আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আমরা একটা হলুদের প্রোগ্রামে যাব। আমার একটা দেবরের গায়ে, দেবরের না, আজকে দেবরের বউয়ের গায়ে হলুদ। তো তার জন্য কাপড় চোপড় বের করছি। আমার রাদিয়া এই লেহেঙ্গাটা এখনো পরে নাই, এটা আমার ফ্রেন্ড দিয়েছিল, তো এটা রাদিয়ার জন্য বের করছি। আর এই ড্রেসটা রুমাইসা এটা একদিন না 2 দিন পরছিল, তো এটা যদি রাদিয়ার হয় তো এটা পরাইতে পারি। তো ঠিক নাই, আসলে ইচ্ছা আছে এইটা পরানোর, কারণ এরকমই আরেকটা রুমাইসারও আছে, তো 2 বোনকে যাতে একই রকম পরাইতে পারি, সেই জন্য এটা ইচ্ছা। তো দুজনকে এইটাই পরাবো, আর এটা আগামীকাল হয়তো পরাইতে পারি। আর আমার কাছে হলুদ শাড়ি 2টা আছে। এটা একটা, এই শাড়িটা আমি এর আগে 3টা প্রোগ্রামে পরছি, তো এটা খুব একটা বেশি পরার ইচ্ছা নাই। আমার কাছে এরকম সুতি শাড়ি ভালো লাগে, তো এটা একদম নতুন শাড়ি, এটাই পরতে চাচ্ছিলাম। তারপরে দেখি, আর আজকে প্রচণ্ড গরম। এই যে এই শাড়ির কালারটা আমার খুব ভালো লাগে। মোবাইলের কালারের জন্য শাড়ির কালার ঠিকঠাক বোঝা যায় না, তো এই শাড়িটা পরতে মানা করছে সবাই, যেহেতু এটা সুতি শাড়ি, নর্মাল শাড়ি, তাহলে ওইটাই পরবো। তো ঠিক আছে, রেডি হওয়া যাক। এটার কালারটা কিন্তু সুন্দর, এই যে দেখেন, কাছ থেকে দেখালে ভালো লাগছে। হাতে এই চুড়িটা পরবো, আর গলাতে সিম্পল একটা সেট পরেছি, তো এই আর কি, বেশি কিছু পরছি না। আর গতদিন আড়ং থেকে এই পার্সটা নিয়েছিলাম, তো এটাই ভাবছি নিব। এটা শাড়ির সাথেও ম্যাচ করছে, আর একটু সিম্পল আছে, ভালো লাগছে আমার কাছে, তো এটাই নিব। আর এই যে হাতে চুড়ি পরেছি আজকে। আমার কাছে আসলে তেমন কোনো চুড়ি নাই, তো এখানে এই একটাই ছিল, এটাই পরলাম। আমি তো একদম ঘেমে অস্থির, তো বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে যে কি অবস্থা হবে আল্লাহ জানে। চুলটা বেঁধে নিব, একটা ছোটখাটো খোপা করবো, সবসময় যেভাবে করি আর কি। এরপর ঝটপট রেডি হয়ে বাইরে বের হয়েছি। আর বের হওয়ার পরে আমার একজন যা আমার সাথে মজা করছিল, ওখানে আবার রুমাইসার বাবাও ছিল। তো আজকে আসলে ছেলেরা যাবে না, শুধু বাড়ির বউরা যাবে, আর তার সাথে আমার কয়েকটা ননদ আছে, ওরা যাবে। তো সবাই মিলে আসলে আনন্দই হবে। এখন আমরা ছেলের বাসায় পৌঁছে গেছি, আর এখানে আসার পরে রাদিয়া বুড়ি আগেই ওর দাদুর সাথে চলে আসছিল। আর রুমাইসাকে রেডি করানোর পরে রুমাইসা ঘুমিয়ে পড়েছে, এজন্য রুমাইসাকে নিতে পারিনি, পরে শুধুমাত্র রাদিয়াকে নিয়েই রওনা হয়েছি এখন এই যে গাড়িতে। আর রাদিয়া বুড়িও চুড়ি পরেছে। কোথাও গেলে ভিডিও করতে খুবই আনইজি লাগে, তারপরেও ইদানিং টুকটাক একটু করতে পারি। আর দেখেন গরমে আমরা ঘেমে কি এক অবস্থা, মানে গাড়ির মধ্যে তো একটু ঠান্ডা আছে, কিন্তু যখন আবার গাড়িটা থেমে যাচ্ছে তখনই আবার গরম শুরু। আর বিয়ে বাড়িতে যাওয়ার পরে আমাদের অবস্থা যে কি খারাপ, নাজেহাল অবস্থা। আর এদিকে শাড়ি টাড়ি পরে একদম সবাই ঘেমে অস্থির। মানে এরকম গরমে কারোর যাতে বিয়ে শাদীর প্রোগ্রাম না হয়, মানে যারা বিয়ে করছে তাদেরও কষ্ট, যারা বিয়েতে যায় তাদেরও কষ্ট, মানে কি এক অবস্থা। এরপরে তো বিয়ে বাড়িতে যে আর ভিডিও করা হয় নাই, আর বাসায় আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো পরের দিন সকালে যে আম পাড়া হয়েছে, একটু পাকা, এটাও পাকা। মা, এই যে নিচে বস্তা দেওয়া আছে, এই বড়টা ওরে বাবা, এটা তো অনেক বড়। রাত্রেবেলা খালি শব্দ হয়েছে আমের, এই দেখো নেও, এটা মাত্র মনে হয় পড়লো।
পাকা তো, নরম। এই গাছটাতে অনেকগুলো আম আছে, অনেক পাড়া হয়েছে, আসলে অনেক ধরছে না। এখন রুমাইসার বাবা নাকি আম পারবে। আজকে রাতে টিনের চালে ধূপধাপ করে আম পড়ছে, তার মধ্যে এই যে একটা আমি এখন পাইলাম, আর সকালে মনে হয় মা নিয়ে গেছে। তুমি লাঠি দিয়ে পারবে না, রুমাইসা রাখো, আমার কোলে দাও, রাদুকে দাও। আমি রাদুকে নিব, আর ওর বাবা উপরে উঠবে আম পাড়ার জন্য। যে তোমার জন্য একটা বড় সাইজের নতুন একটা ব্যাগ নিয়ে আসছি, নাও। এখানে রুমাইসা, রাদিয়া সবাই আসছে আম পাড়ার জন্য। এই যে অবস্থা, দাও আম দাও। এই যে একটা, এইটাও পাকা, নরম। তোর বাবা লাভ দিয়েছে, নাও। হ্যাঁ, এর ভিতরে যে পাকাগুলো আছে আমি খেয়ে নিবো এখনই। থাক, হয়েছে, থাক, রাখো, দাও, ব্যাগ দাও। এটার কালারটা সুন্দর, এটা এটা, হ্যাঁ এটা সুন্দর, দাও। ফাটুক, অসুবিধা নেই। চলো মা, আসো। পেঁপেটা পারি, ধরো, এটা ধরো, আমটা ধরো, পেঁপেটা পারি। পারতে পারবো কি, আমি হাতে পাবো? আরে বাবা রে, হ্যাঁ যাক, অত বেশিও খাটো না, আমি পারতে পারছি। চলো তাহলে, তুমি বিয়ে করে সার্থক। ওই দিন যে পেঁপেটা খাইছো ওইটার থেকে এইটা বেশি মজা হবে, তাই না? বাসায় এসে ঝটপট পেঁপেটা কাটতে বসছি, মানে এত সুন্দর কালার আর এত মজার পেঁপে। আমরা হলুদের পরের দিন আর বিয়ে বাড়িতে যাই নাই, কারণ এত গরম ছিল বাচ্চাদেরকে নিয়ে, আর রুমাইসার জ্বর আসছিল, তারপরে আবার রাদিয়ারও জ্বর ছিল, মানে গরমে। আর আমার কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মানে একদম গলা টলা সব ব্যথা, ঘাম বসে একদম কাশি, গলা ব্যথা। তো বিয়ে বাড়িতে পরের দিন শুধু আমার শাশুড়ি মা গিয়েছিলেন, আর এরপরে যেদিনকে বিয়ে ছিল ওই দিন রুমাইসার বাবা, তারপরে আব্বা, ওরা সবাই বরযাত্রীতে গিয়েছিল। এই বিয়ের প্রোগ্রামটা নিয়ে আমার কত কি মাথায় ছিল, শাড়ি পরবো, বেড়াতে যাব, তারপরে বিয়ে বাড়িতে যেয়ে মজা করব। আমি অনেকগুলো শাড়ি নিয়ে আসছিলাম যে এক এক দিন এক একটা পরবো, কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। তো পেঁপের কালারটা দেখেন, এত মজার পেঁপে আর এত সুন্দর। তো এটা আমি আর রুমাইসার বাবা মিলে খেয়েছি পুরোটা। তারপরে আমরা এই যে রেডি হয়েছি, এখন যাচ্ছি বউ ভাতের প্রোগ্রামে। তো আজকেও শাড়ি পরি নাই, শাড়ি পরতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে এই গরমে আর শাড়ি পরে আসলে অযথা কষ্ট করা, তো এরপরে একটা 3 পিস পরে নিয়েছি। তো বউ ভাতেও আর ভিডিও করতে পারি নাই, যাওয়ার পরে আসলে আর এনার্জি থাকে না সবার সাথে গল্প করতে করতে। তো আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমাদের অনেক ভালো কেটেছে, বিয়ে শাদি তারপরে ঘুরে বেড়ানো সব কিছু মিলিয়ে না অনেক সুন্দর ঈদ পালন করলাম আমরা। আর এখন বর্তমানে বাবার বাড়িতে আছি, তো সামনের দিন থেকে বাবার বাড়ির ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভ্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।